24 পরগনা একটা জেলা আছে, ওখানে বিরেলিদের জালসা হয়। তো একটা করে বক্তা বক্তব্য রাখবার, একটা করে কাওয়ালি হবে। হ্যাঁ, তো কাওয়ালি চলছে। কোন বক্তা আমি নাম বলবো না, আর বক্তা বসে আছে। ওই কাওয়ালিটা শেষ হবে, ওকে তারপর মাইক দিবে। তো যে কাওয়ালি করছে সে বলছে, जिसके दिल में आओ, जिसके दिल में, जिसके दिल में आओ, जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमेन नहीं, मोमेन नहीं। ঢোলবাজি চার খুব তাল উঠে গেছে, মোমেন। আর যত শ্রোতা লড়ছে মোমেন, কথাটা ঠিক বলেছে। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमेन नहीं। দেওয়ার কোয়ালি শেষ হলো, সভাপতি বলছে এবার বক্তা এসেছে, নাম বলবো না। এবার বক্তা শুরু করে দিয়েছে। লোক বলছে ই আবার কোয়ালি বলবে নাকি রে, ওর তো কলজে জ্বলছে কাওয়ালি শুনতে শুনতে। এবার ই কাওয়ালি শুনেছে, जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। ও তো ঢোল ছেড়ে পালিয়েছে, সকালে চেঁচে এসছে কাওয়ালি করার লেগে। লাভ মোহাম্মদ লেখে লাভ মারছে, না আছে নামাজ, আর না আছে রোজা, না আছে মুখে একটি দাড়ি, ঝুঁটামি করছে। এই জন্যই তো পাছায় লাত চলছে। একটুকু যদি গোলমাল করে, আল্লাহর তরফ থেকে লাত আসবে, জেনে নেন। সবাই মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। আমি হাদিসটা পড়বো, আপনারা মহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। যা আল হিবরু ফাসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। জাল হিবরু ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি কদরুল্লাহ। একজন হিবরে এলো, একজন বড় পাদ্রী এলো, খ্রিস্টানদের নাসারাদের বড় আলেম এলো, দিগ্গজ পণ্ডিত আলেম এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করছে, ও নবী মুহাম্মদ, তুমি একবার বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তুমি কি জানো? মনে মনে করছো কে হারিয়ে দেবো এবার, আর ও আর আমার কাছে কোনো কিছু খাটবে না। নবীজি বলতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا। নবী যখন আয়াত পড়তে শুরু করে দিয়েছে, ও খালি চোখ দিয়ে তাকাচ্ছে আর বলছে, বাপরে কি বলছে রে, আমি শুনি নাই, আমার বাপ শুনে নাই, আমার দাদা শুনে নাই, আমার 14 গোষ্ঠী শুনে নাই। আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে? তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ, আল্লাহর নবী। আর বলতে শুরু করলেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, তুমি জানো কি? আমার আল্লাহর এত ক্ষমতা, 2টি হাত, আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না, আল্লাহ 2টি ডান হাত, আল্লাহর বাম
বলে কিছু নেই। এই দুটি হাতে কি করবে? সমস্ত আসমান, সাত তবুক আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে, সাত তবক জমিনকে একটা কবজাতে ধরবে, আর ধরার পর ধরে দুইটাকে ধরে নড়াবে। আল্লাহ সাথে অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলো সব থেকে পবিত্র, সেই আল্লাহ শিরকের মতো নোংরার সঙ্গে জড়িত নয়। তিনি একাই একক আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তোয়াক্কা করে না। এইভাবে ধরবে, নড়াবে। চলে যান সূরা মুমিনের ভিতরে, ওই নড়াতে নড়াতে আল্লাহ বলবেন লিমালিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে, আজকের দিনের অধিপতিকার, আজকের দিনের দাদাগিরিকার, আজকের দিনে মাস্তানিকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার, আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। আরেকবার বলে দিই, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। বুঝতে পেরেছেন কিনা আমি তিনবার বলবো, যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না, পুঁজি নেই, ফতোয়া দিতে পারি না, ফতোয়া দেওয়ার মতো পুঁজি নেই। আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে, আমি বড় আলেম নই। ব্যাস, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, ধ্যান দেন, বুঝে নেবেন। একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান, এরকম ঢাল পানি চলছে। হিসাব করে দেখা যাচ্ছে পানিটা ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। ঠিক ওই নদীটা 20 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের পরে ওই দিকে নদীটা, এই দিককার নদী থেকে 50 ফুট কি 100 ফুট খাল, আরো নিচে ওখানটা ঢাল। জমিটা ওখান থেকে নামো, এধারটা উঁচু, এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদগদ করে পড়ে আবার নদীতে যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। আমার কথায় ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো। ওই যে পানিটা আসছে 20 কিলোমিটার গতিতে, তো যেখানে পানিটা পড়ছে ওইখানে কি 20 কিলোমিটার থাকবে? থাকবে না, বেশি জোর হবে। তো ওই কত দূরে আছে ওই ব্রিজটা চোখে দেখতে পেছি না, কিন্তু পানি দেখে বলা যাবে যত ব্রিজটা কাছে আসবে পানির গতি তত বাড়বে, পানির গতি তত বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কাছে গিয়ে ডুব করে পড়ে যাবে। বুঝাতে পারলাম? তো ওই ব্রিজটা হলো কিয়ামত, আর এই পানি হলো মানুষ। তো যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে, খুব ব্যস্ত, সময় নাই, 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 ব্যস্ত। না হলে এই দৃশ্যটা যদি দেখেন কোন সময় খেয়াল করবেন একটা জিনিস, আমরা প্রত্যেকে মওতের দিকে দৌড়ছি। জি ভাই, এই আপনাদের ন্যাশনাল হাইওয়েতে 4টা ছেলেকে ছাড়া হলো মোটরসাইকেল নিয়ে, একজন ঘন্টায় 20, একজন 80, একজন 100, একজন 150।
সবাই কিন্তু মতের দিকে দৌড়ছে। বেশি মদকে কাছে চাইছে কে? 150 ওয়ালা। বেশি মদকে কাছে চাইছে কে? 150 ওয়ালা, ওর গতি বেশি। এবার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি ঘনত্বটা, তাহলে হাদিসটা বললে টপ করে বুঝে নেবেন। সেটা কি? শহরে বাজারে দেখবেন রাস্তাটা মোটামুটি ভালোই, খুব চওড়া নয়, দুদিকে ফুটপাতে গাড়ি লেগে আছে, দোকান খুলেছে, একটা ট্রাক ঢুকেছে। একটা ট্রাক ঢুকেছে, তখন ওই দিক থেকে আর একটা ট্রাক আসছে। তো দুই ড্রাইভারে মনে মনে ভাবছে আমার গাড়িটা একটু বাম দিকে দিয়ে দি, তাহলে ও পার হয়ে যাবে, এখানটা একটু ফাঁকা আছে। ও তখন আস্তে আস্তে এরকম করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে বাম দিকে 4টা মোটরসাইকেল। এদের মাথা আর কাজ করছে না যে দুটো গাড়ি ব্যস্ত রয়েছে, তা আমরা পেছনে 2 মিনিট নাই, 2 মিনিট, তাহলে গাড়ি দুটো বেরিয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। না, ওই দিক থেকে একটা ভরে দিলে সামনের দিক থেকে একটা ভরবে, এই দিক থেকে টোটোওয়ালাদের হুঁশ নাই। আল্লাহ যার বিবেক মারে তাকে টোটো কিনে দেয়, যার বিবেকটা আগে মারে তার পরের দিনে তাকে টাকা দেয় যে টোটো কিনু, রাস্তার মাঝে যাবে, হুটুর করে লাগিয়ে দিলে ওই দিক থেকে লাগিয়ে দিয়ে জাম ধরিয়ে দিলে। সবাই দেখাচ্ছে আমি ব্যস্ত, খালি তোরই সময় আছে, তুই বসে থাক।